একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি সবাই ফুল ভিডিওটির সাথে থাকবেন। তো প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলো ভালো করে ভেজে নিতে হবে, মানে অত ভালো না বলতে না, হালকা করে ভেজে নিতে হবে। খিচুড়ির জন্য হালকা করে ভেজে নিলেই চলে, যাতে কাঁচা গন্ধটা না আসে মুগ ডালের। তো আমি প্রথমে মুগ ডালগুলো ভেজে নিতেছি। মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে, এরপর এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1-1.5 ঘন্টার মতো। মুগ ডালগুলো আগে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে, সকল বন্ধুদেরকে। তো আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি আর 2 কাপ চাউল নেব। আমি এই পরিমাণেই রান্না করি, 1 কাপ ডাল নিলে 2 কাপ চাউল নেই। তো আমি এখানে 2 মগ চাউল নিয়েছি, 1 মগ ডাল নিয়েছি। তো এই পরিমাণে আমি রান্না করব। প্রথমে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। গরম মশলাগুলো একটু ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব, এত ভাজতে হবে না। পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হলেই চলবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই চলবে। তো পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হওয়ার পরে এখানে আমি রসুন দিয়ে দিলাম, রসুন আর আদা। তো রসুন আর আদা একটু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি হাফ টেবিল চামচ ধনিয়া ফাঁকি, হলুদের ফাঁকি, হাফ টেবিল চামচ মরিচের ফাঁকি, সামান্য জিরার ফাঁকি, সামান্য ধনিয়ার ফাঁকি দিয়ে লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু গরম মশলার ফাঁকিও দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখি এই যে মশলা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে, কেননা এই ডালটা কিন্তু চাউলের সাথে দিলে অনেক সময় সিদ্ধ হতে চায় না, তাই আলাদাভাবে একটু সিদ্ধ করে নিলে, একটা ভলকানায় নিলেই চলে। তো ডালটা আমি আলাদা একটা ভলকা নিয়ে নিয়েছি। এখন চাল আর ডাল দিয়ে কষিয়ে নিতে হবে। তো চাউলটা দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপরে একটু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে।
একটু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক স্বাদ হয় বেশি। আর অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, কষানো হলে আমি গরম পানি দিয়ে দেব। আমি কিন্তু গরম পানি যে মগটা দিয়ে আমি চাল আর ঢাল মেপে দিয়েছি, সেই মগটা দিয়ে আমি পানি দিয়ে দেব। তো 2 মগ চাউলের জন্য কিন্তু 4 মগ পানি দিতে হবে, কারণ চাউলটার অর্ধেক পানি দিতে হয়। তো এই পর্যায়ে লবণ চেয়ে নিচ্ছি। এখন ঢেকে চুলাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর এসে দেখি এই যে এখন চুলাটা বন্ধ করে দেব, একদম উপর নিচ সুন্দর হয়ে আসবে। তো আমি প্রায় 5-6 মিনিট পরে ফিরে আসলাম। এই যে খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এখন উপরেরটা নিচেরটা উপরে উঠিয়ে দেব। আর এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কিন্তু চুলা বন্ধই আছে, তো এবার উপর নিচ করে দেব। একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে দোনো সাইডই। তো এখন উপর নিচ করে দেব। তো যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আবার কোনো ভিডিওতে দেখা হবে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।